বর্তমান সময়ে অনেক ভাই মালয়েশিয়ায় পাম বাগানে কাজ করতে আসবেন প্লান্টেশন ভিসা নিয়ে। আপনাদের জানতে হবে এই পাম অয়েল বাগানে সাপ আছে, পোকামাকড় আছে। এই সংক্রান্ত যদি আপনারা জেনে রাখুন, ভবিষ্যতে আসার পরে মালয়েশিয়া আর পস্তাইতে হবে না। তো আমি আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব আপনাদেরকে। যেমন আজকের এই ভিডিওতে মালয়েশিয়ার পাম অয়েল বাগানের পোকামাকড়, সাপ, বিচ্ছু সংক্রান্তই কথা বলার চেষ্টা করব। দর্শক, শুরুর দিকে আমি বলি, অনেক ভাই বাংলাদেশে থাকেন যে ভাবেন মালয়েশিয়ার পাম অয়েল বাগানে বড় বড় অজগর, অনেক জাতীয় সাপ আছে কিনা। যেহেতু বাগান সাপ থাকার কথাই, আর সাপ থাকবে এটাই স্বাভাবিক। আমরা পাম অয়েল বাগানে কাজ করি, পিছনে আশেপাশে দেখতেছেন শুধু বাগান আর বাগান। এইসব বাগানে আমরা যে সময় ফল কাটার কাজ করি, অনেক সময় দেখতে পাই অনেক ধরনের সাপ। হ্যাঁ, এই দেশের সাপ একটা কথাই কি, কাউকে কামড়ায় না। যেমন বাংলাদেশের সাপ আছে না, কাউকে দেখে কিন্তু ডালা ধরে রাখে। তো মালয়েশিয়ার সাপগুলো যদি কাউকে দেখে, শ্রমিক কর্মীরাকে, তাহলে কিন্তু ওই সাপগুলো পালিয়ে চলে যায়, কাউকে ক্ষতি করে না। সাপের বিষয় তো বলে নিলাম, আর অনেক ধরনের সাপ আছে এই পাম বাগানে। ঠিক আছে, আপনারা বুঝে নেবেন যে কী ধরনের সাপ। আরেকটি কথা হলো, অনেক সময় দেখা গেছে পোকামাকড়, বিচ্ছু টিচ্ছু আছে কি না। দেখেন, যেহেতু বাগান, পোকামাকড় থাকবেই। আর এই পাম অয়েল বাগানে অনেক ধরনের পোকামাকড় থাকে। যেমন পিঁপড়া থেকে নিয়ে অনেক ধরনের কারাসাল্লা, বড় আছে, ছোট আছে, অনেক ধরনের পোকামাকড় থাকে। কেন জানেন? আমরা যে পাম বাগানে ফল কাটে সেই ডালগুলো কিন্তু দুই গাছের মাঝখানে ওই ডালগুলো রেখে দেয়, যেন ওই ডালগুলো নষ্ট হয়ে যেন ভবিষ্যতে এই গাছের উপকার হয়। কেন? এই গাছের ডালগুলো নষ্ট হয়ে পরে কিন্তু জৈব সার হয়ে যায়। সেই সার কিন্তু এই পাম গাছের জন্য অনেক উপকারিতা। সেই সার পেয়ে পাম গাছে অনেক বড় বড় ফল ধরে। আর একটি পাম গাছে ভাই 10 থেকে 15 দিন পরে পরে ফল ধরে থাকে। পাকা ফল আপনি কাটতে পারবেন। ঠিক আছে, একটা দুইটা ছোট গাছে, বড় গাছেও থাকে। আমরা যে কোম্পানিতে কাজ করি, 15 থেকে 12 13 দিন পরে পরে আমরা আসি ফল কাটার জন্য, যেহেতু অনেক বাগান কেটে ফেলেছে, ছোট বাগান লাগানো হবে। যাই হোক, আমি এই কথা বলবো না। আমার ভিডিওটা মূল উদ্দেশ্য ছিল যে মালয়েশিয়ার পাম অয়েল বাগানে সাপ বিচ্ছু আছে কিনা, কারাসাল্লা। দেখেন, যেহেতু পাম বাগান সব ধরনের পোকামাকড় থাকবে, এটাই স্বাভাবিক। যেমন আমরা যে এই পাম অয়েল বাগানে কাজ করি, বাংলাদেশের গ্রাম অঞ্চলের মতোই সেম অবস্থায় লাগে। হ্যাঁ দেখেন, এই যে আমার পিছনে বাগানগুলো দেখতেছেন, অনেক পরিষ্কার। এক সময় দেখা গেছে আমার বাপ চাচারা যে সময় মালয়েশিয়ার পাম বাগানে বিদেশ করছে ভাই, সে সময় কিন্তু এইসব বাগানে, হ্যাঁ, অনেক জঙ্গল আছেন। বাট এখন কিন্তু ওই জঙ্গলটা নাই। তাহলে সাপ কমই থাকবে। আর এমন এমনও দেখা গেছে 1 মাসেও সাপ একটাও দেখি নাই। ঠিক আছে, এমন এমন দেখা গেছে 1 মাসে একটা দেখছি। তো সাপ তেমন নাই, যেহেতু পাম বাগানে সার বিষ সবসময় দেওয়া হয়। এগুলো আপনারা জেনে রাখবেন। আর পাম বাগানে প্রতিনিয়ত কাজ করাইতেছে প্রবাসীদেরকে দিয়ে। আমাদের এই কোম্পানিতে এই দেখছেন, এগুলাতে মনে হয় আবার বিষ দিবে। যেমন এগুলা পরিষ্কার করিয়ে নেবে।